ক্যাগ রিপোর্টে তৃণমূল সরকারের একের পর এক দুর্নীতির পর্দাফাঁস। পর্যটন শিল্পে গত 15 বছর ধরে কার্যত ধস নামিয়েছে তৃণমূল সরকার। দীঘা, দার্জিলিংয়ে যে পরিমাণ ভিড় হওয়ার কথা তা তৃণমূল সরকারের শেষ কয়েক বছরে নামতে থেকেছে। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো ক্যাগ রিপোর্ট। তৃণমূল মানেই দুর্নীতি, এমন সরকারি প্রকল্প নেই যেখানে দুর্নীতি হয়নি। বাদ গেল না বাংলার পর্যটনও। যে পর্যটন শিল্প, যেখান থেকে একটা বিপুল পরিমাণে টাকার রেভিনিউ পশ্চিমবঙ্গ সরকার পেতে পারত, সেখানে একটা বিরাট ধরনের গাফিলতির একটা অভিযোগ কিন্তু সিএজি রিপোর্টে পড়তে পড়তে রয়েছে। এবার ক্যাগ রিপোর্টে পর্যটন শিল্পে বাংলার প্রাক্তন তৃণমূল সরকারের জালিয়াতি প্রকাশ্যে এলো। দীঘা, মন্দারমণি সহ উপকূল এলাকা নিয়ে একের পর এক গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী, কিন্তু সেগুলো আসলে জালিয়াতি তার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ক্যাগ রিপোর্ট। বাংলার সংখ্যার নিরিখে পর্যটক বাড়লেও ধাক্কা খেয়েছে উপকূলীয় পর্যটন, সেখানে কমেছে পর্যটকের সংখ্যাও। পাশাপাশি দীঘা, মন্দারমণি নিয়ে একের পর এক পরিকল্পনা নেওয়া হলেও সেই কাজ মাঝপথে থেমে গিয়েছে। জম্বুদ্বীপে ইকো ট্যুরিজম, মন্দারমণির মেরিন ড্রাইভ নিয়ে শুধু ফলাও করে প্রচার হয়েছে, কাজ হয়নি। দেশের পর্যটক তো বটেই, বিদেশের পর্যটকরা আসতো, কিন্তু যা অ্যাসেসমেন্ট রিপোর্ট আসছে তাতে দেখা যাচ্ছে যে বিপুল ঘাটতি। দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর এই সমস্ত এলাকায় যেখানে পর্যটন শিল্প গড়ে ওঠার কথা, সেখানে গত 15 বছরে যেভাবে ধাক্কা খেয়েছে পর্যটন শিল্প, তাতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে সিএজি রিপোর্ট প্রকাশিত না হলে তাহলে এটা জানা যেত না। নতুন রাস্তা, গ্রিন সিটি, একের পর এক প্রকল্পের জন্য শুধু সরকারি বরাদ্দ হয়েছে, টাকাও খরচ হয়েছে, কিন্তু সেগুলো দিনের আলো দেখেনি। ক্ষমতায় আসার পরে তৃণমূলের দুর্নীতি সামনে আনার জন্য ক্যাগ রিপোর্ট প্রকাশের হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই। পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন, রেকমেন্ডেশন রয়েছে, তার উপরে সিদ্ধান্ত করব। সামান্য উপকূল এলাকায় এত বড় দুর্নীতি, আর কোথায় কোথায় দুর্নীতি বাংলার মানুষের মুখ পুড়িয়েছে তৃণমূল। সব ফাইল খুলবে নতুন সরকার। রিপাবলিক বাংলা।